বন্ধু, আমাদের চোখে ভালোবাসা মানে হাঁটু গেড়ে বসে কাউকে আই লাভ ইউ বলা, তারপর তার পিছন পিছন ঘোরা, সে রাজি না থাকলেও তাকে জোর করে রাজি করানোর চেষ্টা করা, নিজের আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করা, তারপর কোনো রকমে রাজি করিয়ে তার সাথে ঘুরতে যাওয়া, সবাইকে দেখিয়ে দেওয়া যে আমি ওকে তুলে নিয়েছি, আমি জিতে গেছি। তারপর ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, হোয়াটসঅ্যাপে চ্যাট করা, তারপর একদিন তোমার যোগ্যতার উপর একটা কোশ্চেন মার্ক লাগিয়ে তার চলে যাওয়া, তারপর তার দুঃখে দেবদাস হয়ে নেশা ভাঙ করা, আর না হলে আবার কাউকে খুঁজে নেওয়া। আমরা মনে করি এটাকেই হয়তো ভালোবাসা বলে, কিন্তু না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মোহ বলে। সত্যি কথা বলতে, ভালোবাসাকে অনুভব করার ভাগ্য সকলের হয় না। আমরা মনে করি কাউকে আই লাভ ইউ বললেই ভালোবাসা হয়ে যায়। না বন্ধু, দিনের মাথায় তুমি তাকে কতবার আই লাভ ইউ বললে এটা দিয়ে প্রমাণ হয় না যে তুমি তাকে ভালোবাসো। ভালোবাসা আসলে বলে বোঝানোর মতো জিনিসই নয়। ভালোবাসা হলো এক অনুভূতি, যা কেবল অনুভব করা যায়। তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, তাহলে অপরজন তা নিশ্চয়ই অনুভব করতে পারবে। তাকে বলে বোঝানোর প্রয়োজন পড়বে না। যেমন ধরো, আমাদের মা বাবা দিনের মাথায় কতবার আমাদের আই লাভ ইউ বলে, হয়তো একবারও না, কিন্তু তাও আমরা অনুভব করতে পারি যে তারা আমাদের ভালোবাসে। তোমাকে যদি সবসময় বলে বলে অপরজনকে বোঝাতে হয় যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে হয়তো তুমি তাকে ভালোই বাসতে পারছো না, তাই তোমাকে বারবার বলে বোঝাতে হচ্ছে। আচ্ছা, মনে করো কেউ তোমাকে দিনের মাথায় 1000 বার আই লাভ ইউ বলে, কিন্তু সে তোমাকে বিশ্বাস করে না, সে তোমাকে সম্মান দেয় না, সে তোমার অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করে না, তাহলে সে কি তোমাকে আদৌ ভালোবাসে? অন্যদিকে এমন একজন যে তোমাকে দিনের মাথায় একবারও হয়তো আই লাভ ইউ বলে না, কিন্তু সে তোমাকে বিশ্বাস করে, তোমাকে সময় দেয়, তোমাকে সম্মান দেয়, তোমার কদর করে, তোমাকে ভালো রাখার চেষ্টা করে, তাহলে সে কি তোমায় ভালোবাসে না? আমরা বলি আই লাভ ইউ, কিন্তু অ্যাকচুয়াল আমরা বলি ইউ হ্যাভ টু লাভ মি টু, মানে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। তাই যখন আমরা কাউকে আই লাভ ইউ বলি, তখন আমরা এটা প্রত্যাশা করি যে সেও আমাকে আই লাভ ইউ টু বলুক। সে যদি না বলে দেয়, তাহলে আমাদের ভালোবাসা তৎক্ষণাৎ বদলে যায়, আর আমরা অন্য কাউকে খুঁজতে শুরু করি। আসলে আমরা কেউই কাউকে ভালোবাসি না। সত্যি কথা বলতে, কোনো মানুষ কোনো মানুষের খোলসটাকে ভালোবাসতে পারে না। ভালোবাসতে পারে তার আত্মাকে, তার ভেতরের মানুষটাকে, যার কোনো রূপ নেই, যার কোনো নাম নেই, যার কোনো জাত নেই, যার কোনো রং নেই। যারা যারা ওপরের খোলসটাকে দেখে সম্পর্ক গড়তে যায়, তারাই বেশিরভাগ ক্ষেত্রে ঠকে যায়। কারণ এর রূপ আছে, রং আছে, আকার আছে। তাছাড়া যারা এগুলো দেখে সম্পর্ক করে, তারা আসলে এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। কিন্তু এগুলোর কোনোটাই পার্মানেন্ট নয়, পার্মানেন্ট শুধু আত্মা। তাই যারা কারো আত্মাকে দেখে বা ভেতরের মানুষটাকে দেখে সম্পর্ক তৈরি করে, তারা কোনোদিনও ঠকে না, কারণ এটা কোনোদিনও পরিবর্তন হয় না। আর এই আত্মার মিলনকেই ভালোবাসা বলে, যেটা কোনোদিনও শেষ হয় না, যুগের পর যুগ চলতে থাকে। কেবল এই আত্মার সম্পর্কই 7 জন্ম পর্যন্ত চলতে পারে, কারণ তারা শুধু শরীর বদল করে মাত্র, ভেতরের আত্মাটা একই থাকে। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ সম্পর্কে আঘাত পায়, কারণ আমরা সম্পর্কই করি বাইরের মানুষটাকে দেখে, বাইরের আবরণটাকে দেখে। এটার মূল কারণ হলো বিভিন্ন সিনেমা ও সিরিয়াল আমাদের মধ্যে এটা ঢুকিয়ে দেয় যে হিরো মানে হ্যান্ডসাম হবে, লম্বা চওড়া হবে, পয়সাওয়ালা হবে। হিরোইন মানে ফর্সা হবে, সুন্দরী হবে, পারফেক্ট ফিগার হবে। আর এই সূত্র অনুযায়ী আমরা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। এই জন্যই আমাদের সম্পর্ক কিছুদিন পর শেষ হয়ে যায়। তারপর আমরা বলি, ও আমাকে ধোঁকা দিয়েছে, ও আমাকে ঠকিয়েছে, ও আমাকে ভুলে গেছে। কিন্তু সত্যিটা হলো, এটা হবারই ছিল। কারণ যেই জিনিসগুলো দেখে আমরা সম্পর্কটা তৈরি করেছিলাম, সেই জিনিসগুলোই যখন চিরস্থায়ী নয়, তাহলে সম্পর্কটা কি করে চিরস্থায়ী হবে? যে মেয়ে তোমার গুড লুকিং ও পয়সা দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে,
সে যেদিন তোমার থেকেও গুড লুকিং আর পয়সাওয়ালা ছেলে পাবে, সে সেদিন তার প্রতিও আকৃষ্ট হয়ে পড়বে। তেমনি যে ছেলে তোমার রূপ, রং, ফিগার দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, সে যেদিন তোমার থেকেও সুন্দরী মেয়ে দেখতে পাবে, সেদিন সে তার প্রতিও আকৃষ্ট হয়ে পড়বে। আর তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে গুড লুকিং ও পয়সাওয়ালা ছেলে নও, তেমনি তুমিও নিশ্চয়ই এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে নও। তাই তোমাদের সম্পর্কটাও চিরস্থায়ী নয়। তাছাড়া এগুলো সারা জীবন থোড়ি থাকবে। যত বয়স বাড়বে রূপ ফিকে হয়ে উঠবে, আর তার সাথে সাথে সম্পর্কটাও ফিকে হয়ে উঠবে। কারণ যেটা দেখে সম্পর্কটা শুরু হয়েছিল, সেটাই যখন ম্লান হয়ে যাবে, সম্পর্কটা কী করে নিবিড় হবে? তারপর হয় ব্রেকআপ, আর না হয় অ্যাডজাস্টমেন্ট। তেমনি টাকা পয়সাও সারা জীবন থাকবে না। যেদিন তোমার দুর্দিন আসবে, সেদিন সে তোমাকে ছেড়ে চলে যাবে। তাই সম্পর্ক বানানোর আগে সব কিছুর সাথে কম্প্রোমাইজ করলেও তার মন, তার মানসিকতা, তার আত্মার সাথে কখনো কম্প্রোমাইজ করো না। না হলে তোমাকে সারা জীবন কম্প্রোমাইজ করেই কাটাতে হবে। ছেলেটা এত হ্যান্ডসাম না হলেও চলবে, তার টাকা পয়সা বেশি না থাকলেও চলবে, কিন্তু ছেলেটা যেমন ভালো মনের মানুষ হয়, ভালো চরিত্রের মানুষ হয়। অপরদিকে মেয়েটা অপরূপ সুন্দরী না হলেও চলবে, রং ফর্সা না হলেও চলবে, তার সংস্কারটা যেন ভালো হয়, তার মানসিকতাটা যেন ভালো হয়, তার সোলটা যেমন ভালো হয়। যখন সোল দেখে সম্পর্ক বানাবে, তখনই সোলমেট খুঁজে পাবে। আমরা সম্পর্ক করব রূপ দেখে, টাকা দেখে, আর আশা করব বিশ্বাসের, সংস্কারের, সেটা নাও পেতে পারি। এই দুনিয়ায় সবথেকে যদি কোনো ভুল কথা থাকে, তা হলো লাভ অ্যাট ফার্স্ট সাইট, মানে প্রথম দেখাতেই প্রেম। এটাও আমাদের মনে তৈরি হয়েছে ওই সিনেমা দেখে দেখে। এক সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছে, হালকা বাতাস দিচ্ছে, তার চুলগুলো উড়ছে, তাকে দেখে হিরো অ্যাক্সিডেন্ট করে ফেলছে, কি না প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে গেছে। এটা সিনেমাতেই ভালো লাগে, কারণ সেটা আমাদের এন্টারটেনমেন্ট করে থাকে। কিন্তু জীবনটা 2-3 ঘন্টার এন্টারটেনমেন্ট নয়, জীবনটা বছরের পর বছর। এখানে একে অপরের প্রতি বিশ্বাস আর সম্মানের প্রয়োজন। তুমি কি করে জানলে যে মেয়েটা তোমার জন্য ঠিক হবে? তুমি কি করে জানলে মেয়েটার সাথে তোমার খাপ খাবে? তুমি তো এখনো কোথায় বললে না। সে দেখতে সুন্দরী বলে তার মনটাও সুন্দর হবে, এটার কি কোনো গ্যারেন্টি আছে? মানুষ বছরের পর বছর মিশেও মানুষ চিনতে পারছে না, আর তুমি তাকে প্রথম দেখাতেই চিনতে পেরে গেলে যে সে তোমার জন্যই তৈরি হয়েছে। এত বড় সিদ্ধান্তটা তুমি প্রথমবার দেখেই কি করে নিয়ে নিলে? আচ্ছা, মেয়েটা দেখতে ভালো হলেই চলবে, আর কোনো কোয়ালিটির দরকার নেই? পরে যদি বুঝতে পারো তার চরিত্র খারাপ, তাহলেও চলবে। পরে যদি বুঝতে পারো তার মানসিকতা খারাপ, তাহলেও চলবে। অপরদিকে ছেলেটা R15 কিংবা বুলেট থেকে নামলেই হবে, লম্বা চওড়া ও দেখতে হ্যান্ডসাম হলেই চলবে, আর কিছু কোয়ালিটি লাগবে না? পরে যদি বুঝতে পারো ছেলেটার চরিত্র খারাপ, তাহলেও চলবে। পরে যদি বুঝতে পারো ছেলেটা জঘন্য মানসিকতার, তাহলেও চলবে না? সেটা চলবে না। তখন আমরা কি করব? তখন আমরা হয় তাকে বদলানোর চেষ্টা করব, নয় তাকে ছেড়ে দেব। কিন্তু মনে রাখবে, মানুষের সব কিছু বদলানো গেলেও স্বভাব কখনো বদলানো যায় না। কোথায় আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। ছেলে যদি হ্যান্ডসাম হলেই বেস্ট লাইফ পার্টনার হয়ে যেত, তাহলে সিনেমার হিরোগুলোর কখনো ডিভোর্স হতো না। ছেলে টাকাওয়ালা হলেই যদি মেয়েরা সুখী হতো, তাহলে দুনিয়ার টপ রিচেস্ট মানুষগুলোর ডিভোর্স হতো না। তেমনি মেয়ে যদি সুন্দরী হলেই ভালো স্ত্রী হতে পারত, তাহলে হিরোইনদের কখনো ঘর ভাঙত না, কোনো ছেলেই তাদেরকে ছেড়ে যেত না। আসলে রূপ, স্ট্যাটাস এগুলো দিয়ে ভালোবাসা হয় না, এগুলো হলো মোহ। একদিন এগুলোর নেশা কেটে যাবে, কিন্তু ভালোবাসার নেশা কোনোদিনও কাটবে না, বরং যত দিন যাবে আরও বাড়তে থাকবে। বাইরের জিনিসগুলো কিছু বছর পর আর তোমাকে খুশি দিতে পারবে না। তখন কেউ আর তোমার সুন্দরী বইয়ের প্রশংসা করবে না, কেউ তোমার বরের ইনকাম মনে রাখবে না, কিন্তু তোমাকে তার সাথে সারা জীবন সংসার করতে হবে। আর তখনই তুমি অনুভব করবে, জীবনে একসাথে পথ চলতে গেলে রূপের নয়, বিশ্বাসের প্রয়োজন। তখনই তুমি অনুভব করবে, খুশিতে থাকতে গেলে
স্ট্যাটাস নয়, একে অপরের প্রতি সম্মানটা বেশি প্রয়োজন। আমরা যেই সম্পর্কগুলোর নাম ভালোবাসা দিই সেটা আসলে মোহ আর লালসার মরীচিকা মাত্র। এটাকে ভালোবাসা বললে ভালোবাসার অপমান হবে। ভালোবাসা কালও ছিল, আজও আছে, আর কালকেও থাকবে। যারা সোল দেখে মানুষ বাঁচে তারা সোলমেট ঠিকই পেয়ে যায়। আসলে ভালোবাসা কখনো করা যায় না, ভালোবাসা হয়ে যায়। জীবনে চলার পথে এমন মানুষের সাথে দেখা হয়ে যায় যার সাথে কথা বললে তৃপ্তি পাওয়া যায়, যার সাথে কথা বললে সময়ের হিসাব থাকে না। অনেক সময় কিছু বলার প্রয়োজনই পড়ে না। সে তোমাকে বা তুমি তাকে এতটাই বুঝতে পারো যে সে কিছু না বললেও তুমি সব কিছু বুঝে যাও। জীবনে চলার পথে এমন মানুষের সাথে পরিচয় হয়ে যায় যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়, যার সাথে দেখা করলে প্রোটেকশন নেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ তুমি জানো তুমি ভুল করলেও সে ভুল করবে না। তুমি অনুভব করবে বাবার পর সেই একমাত্র পুরুষ যে তোমাকে সারা জীবন আগলে রাখবে। তুমি অনুভব করবে মা ছাড়া সেই একমাত্র মহিলা যার কোলে মাথা দিয়ে তুমি শান্তির ঘুম ঘুমাতে পারবে। তুমি অনুভব করবে তোমাদের শরীর আলাদা হলেও তোমাদের আত্মা একই। আসলে তোমরা আলাদা নও, তোমরা একই। তুমি অনুভব করবে সে ছাড়া তুমি অসম্পূর্ণ, সে ছাড়া হাজার মানুষের ভিড়েও তুমি একা। যার অভাব কেউ পূরণ করতে পারবে না, যার বিকল্প কেবল সে নিজেই। যে তোমার প্রতিটা নিঃশ্বাসকে চেনে, যার কাঁধে মাথা রাখলে সমস্ত চিন্তা, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। যার সঙ্গ পেতে সবার সঙ্গ ছেড়ে দেওয়া যায়, কারণ তার মধ্যেই বন্ধু পাওয়া যায়, তার মধ্যেই অভিভাবক পাওয়া যায়। যাকে জড়িয়ে ধরলে যৌন লালসা নয়, শান্তির অনুভূতি হয়, সেই তোমার সোলমেট, সেই তোমার ভালোবাসা। ভালোবাসা মানে সবসময় কাপড় খোলা নয়, ভালোবাসা মানে কাপড়ের আঁচলটা ঠিক করে দেওয়া। কেউ ঠিকই বলেছিল তুমি যদি ফুলকে পছন্দ করো তাহলে সেটা ছিঁড়ে নেবে, কিন্তু তুমি যদি ফুলকে ভালোবাসো তাহলে সেই গাছে জল দেবে। তেমনি আমরা একে অপরকে পছন্দ করি মাত্র, ভালোবাসি না। ভালোবাসা মানে সবসময় পেয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে কখনো কখনো অপেক্ষা করা। ভালোবাসা মানে সুযোগের সদ্ব্যবহার করা নয়, ভালোবাসা মানে দুঃসময়ে পাশে থাকা। ভালোবাসা মানে আটকে রাখা নয়, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেওয়া ভালো রাখার, ভালোবাসার। ভালোবাসাকে অনুভব করা সবার ভাগ্যে থাকে না, এটা খুব কম মানুষের কপালেই জোটে। তুমি বলবে দূরবীন নিয়ে খুঁজলেও এমন মানুষ পাওয়া যাবে না। আমি বলবো অবশ্যই পাওয়া যায়। ইনফ্যাক্ট আমরা তাকে চিনতেও পারি, বুঝতেও পারি, কিন্তু আমরা তাকে অ্যাকসেপ্ট করি না, আমরা তাকে পাত্তা দিই না। কারণ ওই মাপকাঠিগুলোতে সে ফিট বসে না। যেই মাপকাঠিগুলো বলে জীবনসঙ্গী মানে সুন্দর দেখতে হতে হবে, পারফেক্ট ফিগার হতে হবে, উচ্চ শিক্ষিত হতে হবে, সরকারি চাকরি করতে হবে, নিজের জাতের হতে হবে, গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা তাকে রিজেক্ট করে দিই। আমরা অনুভব করতে পারি যে সে আমাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু তাও তার হাতটা ধরার আমাদের সাহস হয় না। তারপর আমরা বলি আমার কপালটাই খারাপ, আমার কপালে ভালোবাসা নেই। পুরুষ জাতটা এরকম, কিংবা মেয়ে জাতটা এরকম। কিন্তু সত্যিটা হলো আমাদের জীবনে ভালোবাসা আসে, কিন্তু আমরাই তাকে পাত্তা দিই না। এই রংচঙের দুনিয়ায় আমরা সত্যিকারের মানুষটাকে চিনতে পারি না, বা চিনেও তাকে ধরে রাখতে পারি না। সত্যি কথা বলতে, যখন আমরা কাউকে সিলেক্ট করি তখন নিজের ইচ্ছামতো সিলেক্ট করি না, তখন আমরা অপরের সাথে টক্কর দেওয়ার কথা মাথায় রেখে সিলেক্ট করি। যখন আমরা কাউকে সিলেক্ট করি তখন আমরা এটা দেখি যে আমার সাথে ওকে কেমন মানাবে। আমরা এটা দেখি না যে আমার সাথে সে কতটা পথ চলতে পারবে। আসলে আমরা ভালোবাসা কি সেটাই বুঝি না, আমরা পছন্দটাকেই ভালোবাসা মনে করি। কিন্তু কাউকে পছন্দ করা আর কাউকে ভালোবাসা এক নয়। কাউকে পছন্দ করলেই যে তাকে ভালোবাসতে হবে বা তার সাথে সম্পর্ক করতে হবে এমন কোনো কথা নেই। আসলে ছেলেরা ভালোবাসে রূপ দেখে, তাই মেয়েরা মেকআপ করে, আর মেয়েরা ভালোবাসে টাকা দেখে,
তাই ছেলেরা মিথ্যা কথা বলে। আসলে সবাই সবাইকে ঠকায়। যেদিন ছেলেরা মন দেখে ভালোবাসবে সেদিন আর মেয়েদের মেকআপ করতে হবে না। আর যেদিন মেয়েরা টাকার বদলে মানুষটাকে দেখে ভালোবাসবে সেদিন আর ছেলেদের মিথ্যা কথা বলতে হবে না। একটা কথা মনে রাখবে, সোল দেখে ভালোবাসলে তবেই সোলমেট খুঁজে পাবে, না হলে শুধু বারবার আঘাতই পাবে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করে দাও আর আপনজনের সাথে শেয়ার করে নাও। প্রতিনিয়ত এই রকম ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবে। ধন্যবাদ।